বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি কলমি শাক চচ্চড়ি করে দেখাচ্ছি। আর এটা কিন্তু আলু বড়ি দিয়ে করব। কলমি শাক দেখো বন্ধুরা, টাটকা কলমি শাক আছে আমাদের। কলমি শাক নিয়ে নিয়েছি আর এর মধ্যে সরু সরু করে আলু দিচ্ছি, বড়ি দিচ্ছি। আলু বড়ি দিয়ে কলমি শাক চচ্চড়ি দুর্দান্ত খেতে লাগবে বন্ধুরা। চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা দেখো, আমি কিন্তু কলমি শাক চচ্চড়ি করছি। তোমরা তো দেখেই নিয়েছো, আমি কলমি শাক কুটে নিয়েছি ছোট ছোট করে। আর এটা কি দিয়ে করছি দেখে না, এটা করছি আমি আলু আলু বড়ি দিয়ে করছি কিন্তু। আর এটার মধ্যে থাকবে পেঁয়াজ, থাকবে কাঁচা লঙ্কা, থাকবে রসুন থাকবে। আর এদিকে দেখো, শুকনো কড়ার মধ্যে আমি এটা গোটা জিরে আর সামান্য অল্প একটু পোস্ত, একটা শুকনো লঙ্কা আমি কিন্তু শুকনো কড়ায় ভেজে নেব। ভেজে এটা গুঁড়ো করে আলাদা করে রেখে দেবো। এটা কখন ব্যবহার করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, কলমি শাকটা আমি কিন্তু ছোট ছোট করে কুটে নিয়েছি। এবার কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে প্রথমে কিন্তু আমি দেখো এই যে পোস্ত নিয়েছি, দেখো সামান্য পোস্ত, গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা, এটা আমি ভেজে নিচ্ছি। খুবই হালকা করেই ভাজবো, খুব কড়া করে ভাজবো না, তাহলে কিন্তু ভালো লাগবে না, পুড়ে যেতে পারে। ওই জন্য আমি কড়াটা কিন্তু বসিয়ে আর গ্যাস আস্তে করে দিয়েছি। একটুখানি হালকা করে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেবো। নামিয়ে এটা আমি কিন্তু গুঁড়ো করে রেখে দেবো। তারপরে আমি কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। এরকম কলমি শাক চচ্চড়ি কিন্তু দুর্দান্ত লাগে খেতে বন্ধুরা। তোমরা দেখবে একতলা ভাত নিমিষেই উধাও হয়ে যাবে। এবার আমি নামিয়ে নিচ্ছি। তোমরা দেখো, আমি কিন্তু গোটা জিরে, পোস্ত আর শুকনো লঙ্কা কিন্তু আমি প্রথমে শুকনো কড়ায় ভেজে এটাকে গুঁড়ো করে নিচ্ছি। তারপর কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি প্রথমে বড়িটা ভেজে তুলে নেব। দেখো বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে, আমি বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো একটু ভেজে নেব, ভেজে তুলে নেব। তারপরে এই তেলের মধ্যে যদি তেল লাগে তাহলে একটু তেল দেবো, নাহলে কিন্তু তেল দেবো না। দেখো বন্ধুরা, বড়িগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি এবার কিন্তু নামিয়ে নিচ্ছি। আর একটু তেল লাগবে, কারণ আমার অনেকটাই কলমি শাক আছে তো। আর একটু তেল দিয়ে দেবো। তেলটার মধ্যে প্রথমে কিন্তু আমি আলুগুলো ভেজে তুলে নেব। তারপরে কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি বড়িগুলো ভেজে তুলে নিয়েছি। আর কড়ার মধ্যে একটু সামান্য তেল দিয়েছি, কারণ তেলটা বড়িটা ভাজতে গিয়ে অনেকটা তেল টেনে নিয়েছিল। তার জন্যে কিন্তু একটু তেল দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি প্রথমে আলুগুলো ভেজে তুলে নেব। আমি আলুর মধ্যে সামান্য অল্প একটু নুন, অল্প একটু হলুদ দিয়ে ভেজে তুলে নিচ্ছি। আমি সামান্য অল্প একটু হলুদ দিয়ে দিলাম আর সামান্য অল্প একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি। আলুটা প্রথমে ভেজে আমি তুলে নেব। তারপরে এই তেলের মধ্যে আমি কীভাবে করবো কলমি শাক চচ্চড়িটা তোমরা অবশ্যই দেখতে থাকো। আমি আলুটা ভেজে আগে তুলে নিচ্ছি, কারণ আমি লম্বা লম্বা করে আলুটা কুটেছি তো। আর এটার মধ্যে বেগুন কুমড়ো দিয়ে যদি করতাম তাহলে কিন্তু আমি একসাথেই করতাম। আলুটা ভেজে তুলে নেবো। আর এই তেলের মধ্যে আমি প্রথমে কিন্তু পাঁচফোড়ন দিয়ে দেবো। তার মধ্যে পেঁয়াজ দেবো, রসুন দেবো, কাঁচা লঙ্কা দেবো, দিয়ে কলমি শাকটা দিয়ে দেবো। কীভাবে করবো তোমরা অবশ্যই দেখতে থাকো। দেখো, আমার কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে, আমি কিন্তু তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবার এই তেলের মধ্যে আমি প্রথমে পাঁচফোড়নটা দিয়ে দেবো। পাঁচফোড়নের সাথে আমি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা একসাথে ভাজবো। খুব বেশি ভাজবো না, পেঁয়াজটা কিন্তু একদম আধ ভাজা ভাজতে হবে, তাহলে কিন্তু বেশি ভাজলে কিন্তু এই কলমি শাক চচ্চড়ির টেস্টটা পাওয়া যাবে না। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। তোমরা দেখো, আমার কিন্তু আলুটা ভেজে তোলা হয়ে গেছে। এটা পড়ে রয়েছে, এই তেলের মধ্যে আমি প্রথমে পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি। প্রথমে এই যে পাঁচফোড়নটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি কিন্তু রসুনটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি রসুন দিয়ে দিলাম। কলমি শাকের মধ্যে একটু রসুন পেঁয়াজ না দিলে খেতে ভালো লাগে না, তার জন্যই কিন্তু রসুন পেঁয়াজটা দিয়ে দিলাম। আজকে পেঁয়াজ রসুন দিয়েই করছি বন্ধুরা, তোমরা নিরামিষও করতে পারো। আর এরকম পেঁয়াজ রসুন দিয়ে করলে কলমি শাকটা খেতে ভালো লাগে। পেঁয়াজটা দিয়ে দিলাম। আর এই যে চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি।
একটু হালকা করে ভাজা হলে আমি কলমি শাকটা দিয়ে দেবো। খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। একটু হালকা করে ভাজা হলে আমি কলমি শাকটা যেটা কেটে রেখেছি সেটা দিয়ে দেবো। দেখো আমার কিন্তু পেঁয়াজ, রসুন আর পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা মোটামুটি ভাজা হয়ে গেছে, খুব বেশি কিন্তু ভাজলাম না। এবার আমি কলমি শাকগুলো দিয়ে দিচ্ছি। দেখো কলমি শাকটা দিয়ে দিয়েছি, আমি কিন্তু এখন কোনো নাড়াচাড়া করছি না, একটু ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের মতন। 5 মিনিট পর ফিরে আসি। বন্ধুরা দেখো আমি কিন্তু কলমি শাক চচ্চড়ি করার জন্যে পোস্ত, গোটা জিরা আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে নিয়েছি। দেখো এই যে গুঁড়িয়ে নিয়েছি, এটা আমি কিন্তু নামাবার আগে দেবো। বন্ধুরা দেখো 5 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা একটু খুললাম, কারণ কলমি শাক থেকে কিন্তু অনেকটাই জল বেরোয়, তার জন্যে কিন্তু মনে হচ্ছে জল না দিলেও চলবে। দেখো অনেকটাই কিন্তু জল বেরিয়ে গেছে। দেখো বন্ধুরা ঢাকা দিয়ে করছি, কতটা জল ছেড়েছে। জল না দিলেও কিন্তু হবে, কারণ কলমি শাক খুব তাড়াতাড়ি হয়ে যায় সেদ্ধ, কারণ কলমি শাকের মধ্যে প্রচুর জল বেরিয়ে যায়। আমি যখনই রান্না করেছি তখনই দেখি কলমি শাক থেকে অনেকটাই জল ছাড়ে, তার জন্য কিন্তু জল না দিলেও চলবে। আর এবার পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, কালো পাঁচফোড়ন সব কিছু দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে সামান্য অল্প একটু নুন দিচ্ছি, কারণ আমি আলু যখন ভেজেছিলাম তখন অল্প একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে ভেজেছিলাম। এখন অল্প একটু নুন, অল্প একটু চিনি দিতেই হবে, কারণ শাকে। আর এর মধ্যে আমি সামান্য অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, কারণ আমি আলুটা যখন ভেজেছিলাম তখন একটু নুন আর হলুদ দিয়ে ভেজেছিলাম, তার জন্য এখন অল্প সামান্য একটু নুন দিয়ে দিলাম। চিনি দিয়ে দিচ্ছি, চিনি না দিলে কিন্তু এই কলমি শাক চচ্চড়ির টেস্ট পাওয়া যাবে না। চিনিটা কিন্তু যে কোনো শাকে দিলে খেতে ভালো লাগে, ওই জন্য চিনিটা দিয়ে দিলাম। আর কোনো হলুদ দিচ্ছি না বন্ধুরা। এবার ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো কতটা জল ছেড়েছে। এবার এর মধ্যে কিন্তু আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এই যে ওপর থেকে এই যে আলুগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু কোনো রকম জল দেবো না, যা জল বেরিয়েছে এতেই কিন্তু আমার হয়ে যাওয়ার কথা, কারণ আমি আলুটা তো ভেজেই নিয়েছি, তাতে অনেকটাই কিন্তু আলু ভাজতে ভাজতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আমি একটু ঢাকাটা দিয়ে দিলাম, 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখলাম। 5 মিনিট পর আবার ফিরে আসছি। বন্ধুরা দেখো আমি 5 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা একটু খুলে দেখি কতটা হলো। দেখো ঢাকা দিয়ে করছি বন্ধুরা, দেখো কতটা জল ছেড়েছে। কলমি শাকে প্রচুর জল বেরোয় বন্ধুরা, তোমরা কিন্তু জল না দিয়েই করবে, তাহলে কিন্তু দেখবে এই কলমি শাক চচ্চড়িটা খেতে ভালো লাগবে। এই জলের মধ্যেই কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে, শাক আলু দুটোই সেদ্ধ হয়ে যাবে। তাও একটু আলুটা দেখে নিচ্ছি বন্ধুরা। দেখো আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কিন্তু বড়িটা দিয়ে দিচ্ছি। আমি একটু বড়িটা কিন্তু ভেঙে দিচ্ছি বন্ধুরা। বন্ধুরা দেখো আমার কিন্তু কলমি শাকটা হয়ে গেছে। দেখো এবার আমি কিন্তু এর মধ্যে বড়িগুলো দিচ্ছি। দেখো ভেঙে দিয়েছি, খানিকটা বড়ি ভেঙে দিয়েছি, খানিকটা গোটা আছে। বড়িটা দিয়ে দিলাম। দারুণ খেতে লাগবে কিন্তু, এরকম কলমি শাক চচ্চড়ি দিয়ে গরম গরম ভাত দুর্দান্ত খেতে লাগবে। তোমাদের মনে হবে যে এক থালা না 2 থালা ভাত খেয়ে নিই, এতটা টেস্ট হয় এই কলমি শাকটা। এবার এই যে মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম, এর মধ্যে পোস্ত, গোটা জিরা আর একটা শুকনো লঙ্কা শুকনো কড়ায় ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পর কিন্তু এই কলমি শাক চচ্চড়ির টেস্টটা পুরো আলাদা হয়ে যাবে, দারুণ খেতে হয়, দারুণ। তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করো, ভীষণ সুন্দর খেতে লাগবে।
এটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। এটা কিন্তু লাস্টেই দেবে, তাহলে কিন্তু দেখবে গন্ধটাও ভালো লাগবে আর খেতেও খুব টেস্ট হবে। আমি এটা নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু কলমি শাক চচ্চড়ি নামানো হয়ে গেছে। তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।